ভারতের চাপের মুখে অবশেষে বিএসএফ জওয়ানকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। আপনারা জানেন যে 23শে এপ্রিল থেকে রিসরার বিএসএফ জওয়ান পুন্নম কুমার সাউ তিনি পাকিস্তানে বন্দী ছিলেন এবং বারবার দফায় দফায় পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করার চেষ্টা করে ভারত, কিন্তু সদুত্তর মিলছিল না। অবশেষে দেখা যাচ্ছে আজকে কিন্তু সেই পুন্নম কুমার সাউ বিএসএফ জওয়ান তাকে মুক্তি দেওয়া হয়েছে। আজকে অফিসিয়ালি প্রেস রিলিজ দিয়ে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে আজ সকাল 10:30টা নাগাদ পুন্নম কুমার সাউকে ভারতে স্থানান্তর করে দেওয়া হয়েছে এবং তিনি সুস্থ এবং সুন্দর রয়েছে। সেই খবর পরে আমরা দেখতে পাচ্ছি রিসরার বাড়িতে এই মুহূর্তে খুশির মেজাজ, সেখানে পরিবারের লোকজন মিষ্টি মুখ করছেন। ইতিমধ্যে স্থানীয় পৌরপ্রধান তিনি চলে এসেছেন সেখানে, তার সাথেও আমরা দেখতে পাচ্ছি পরিবারের লোকজন মিষ্টি মুখ করছেন এবং দীর্ঘদিন ধরে যে একটা চিন্তা ছিল কবে ফিরবে বিএসএফ জওয়ান, বারবার আমরা সেই খবর দেখিয়ে এসেছিলাম। কন্টিনিউয়াসলি আপনারা দেখবেন ডিএনএন বাংলাতে কন্টিনিউ আমরা কিন্তু বারবার এই খবর দেখিয়েছিলাম যে কবে ফিরবে বিএসএফ জওয়ান পাকিস্তান থেকে। অবশেষে কিন্তু 23 দিনের মাথায় পুন্নম কুমার সাউ রিসরার বাসিন্দা বিএসএফ জওয়ান তিনি বাড়ি ফিরছেন এবং যার কারণে স্বভাবতই খুশি রয়েছে তার পরিবার, এবং তার পরিবার যেমনটা জানাচ্ছে যে দীর্ঘদিনের যে চিন্তা ছিল সেটা কিন্তু আজকে দূর হয়েছে। मामा को अच्छा लग रहा है, बहुत बढ़िया लग रहा है। क्या खबर है अभी तक? क्या खबर है अभी तक? यही आया कि बस रिलीज हो गया, बस उतना ही। कितने बजे रिलीज हुआ ये कुछ पता नहीं है, हम तो बाहर थे, हमको बोला एक जन तो हम आए घर। अच्छा, मेरा फोन एक्चुअली बंद हो गया, थोड़ा प्रॉब्लम था। कल पता चला कि कुछ हुआ है, ये सब मतलब वो प्राइवेट बात था तो कुछ बताया नहीं फैमिली की, तो कुछ कल हम लोग को कुछ पता चला था, लेकिन आज पूरा कंफर्म हो गया, सबको पता चल गया, छोड़ दिया पूरा इंडिया पूरा सबको पता। तो फाइनली रिलीफ मिला, बहुत रिलीफ मिल रहा है, देख रहे हैं खुशी देख रहे हैं। कैसा है भाई अभी, कैसा है? वो तो बात होगा उसके बाद ही पता चलेगा, ऐसे तो चेहरा से देखने लग ही रहा है। पूनम को लौटा हम लोग 10 बजे के करीब खबर मिली है, 10-9 बजे हम घड़ी नहीं देखा। हाँ खबर मिला, ये बेरा मिला। अब ऐसे कोई बगल अगल से बोला कल कि पूनम माने हिंदुस्तान में से पाकिस्तान से हिंदुस्तान में आ गया है 7:30 बजे। अगर हम लोग के मन ना थी हुआ, आज हम लोग के वहाँ से फोन आया सीओ साहब के, तो हम लोग को पूरा विश्वास हो गया कि आ गया है। क्या बोल रहा है पूनम का, क्या कहना है? उससे बात हुआ, पूनम से बात हुआ? ना बात तो नहीं हुआ, बोला है लोग कि थोड़ा देरी के बाद बात कराएगा। वो पूनम क्या आज कॉल लौटेगा कि आज दिल्ली में ही रहेगा? वहाँ पर रहेगा। अच्छा, जहाँ पर ड्यूटी देता रहा तहाँ पर आ गया है, तो वहाँ पर रहेगा। कैसा लग रहा है आपको? इतना दिन बाद आपका बेटा उस देश के रिहा कर दिया गया, क्या कैसा लग रहा है? अच्छा लगा था, खुशी के बात बा। देखते रोते रहते रहनी है जा हमेशा हम लोग के खाना, अभी तक नहीं जा खाना खैले, जब फोन आइला न्यूज में आइला तब जाके मन तक शांति। ये क्या खुशी का आंसू है? हाँ मेरा खुशी के आंसू बहता, तो हम लोग आज 20-21 दिन हो गए, कितना हम लोग के हालत खराब था। বিশাল কি করছেন আপনারা? আজকের খুশির দিনে আমরা মিষ্টি বিলি করবো আমরা, এবং আজকের দিন আমাদের কাছে খুশির দিন। আজকের দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রজনীকে ফোন করে তার স্বামীর কে নিয়ে আসার জন্য যেভাবে তিনি প্রচেষ্টা করেছেন, প্রয়াস করেছেন, কয়েকবার ফোন করে খোঁজ খবর নিয়েছেন এবং কথা দিয়েছিলেন যে 1 সপ্তাহের মধ্যে তার স্বামী পুনম তার দেশে ফিরবে, তার ওতন বাপসি হবে। তো খুবই খুশির দিন। মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি ডিজি সাথে কথা বলেছেন বিএসএফ, এবং আমরা দেখেছি যে এই পুন্নম কুমার সাউকে ফেরানোর জন্য বিগত দিনে বারবারই কিন্তু এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ফোন করেছিলেন কদিন আগে তার স্ত্রীকে, এবং দেখা যাচ্ছে তারপরই কিন্তু ভারতের যে চাপ সেই চাপের পরে কিন্তু আজকে বিএসএফ জওয়ান পুন্নম কুমার সাউকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান, এবং সেই খবরই কিন্তু আজকে বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে একেবারে প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে, এবং তারপরই কিন্তু এই মুহূর্তে পুন্নম কুমার সাউয়ের বাড়িতে একেবারে খুশির মেজাজ। পরিবারের লোকজন থেকে শুরু করে এলাকার প্রতিনিধিরা, এলাকার প্রশাসনিক লোকেরা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে মিষ্টিমুখ করছেন, এবং প্রত্যেকেই এই যে দীর্ঘদিনের যে একটা চিন্তা ছিল কবে ফিরবে সেই চিন্তা কিন্তু দূর হয়েছে, যার কারণেই এই মুহূর্তে হুগলিতে কিন্তু একটা উৎসবের মেজাজ। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab, মনোগ্রাহী গল্পের ঝুড়ি,
তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students have fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।